সর্দার, সর্দার, ও কারা চলেছে প্রহরীদের সঙ্গে? ওদের আমরা বলি রাজার ইঁটু। মানে কি? মানে একদিন তুমিও বুঝবে। আজ থাক। কিন্তু এসব কি চেহারা? ওরা কি মানুষ? ওদের মধ্যে মাংস, মজ্জা, মুখ। ওদের এমন দশা কে করলে? ও যেন কি শত্রু। তলোয়ার খেলায় সবার আগে পেত মালা। মাথা তুলে দেখলে না, চিরদিনের মতো মাথা হেঁট হয়ে গেছে। ওকে কঙ্কু যে, ও কঙ্কু, ফিরে চা আমার দিকে। আহা, ওর মতো ছেলেকেও যেন আখের মতো চিবিয়ে ফেলে দিয়েছে। আমার ডাকে সাড়াই দিলে না। অধ্যাপক, লোহাটা ক্ষয়ে গেছে, কালো মরচেটাই বাকি। এমন কেন হলো? নন্দিনী, যে দিকটাতে ছাই, আজ তোমার দৃষ্টি সেদিকটাতেই পড়েছে। একবার ওই শিখার দিকে তাকাও, দেখবে তার জিহ্বা লক লক করছে। তোমার কথা বুঝতে পারছি না। রাজাকে তো দেখেছো, তার মূর্তি দেখে শুনছি নাকি তোমার মন মুগ্ধ হয়েছে। হয়েছে বই কি, সে যে অদ্ভুত শক্তির চেহারা। সেই অদ্ভুতটা হচ্ছে যার জমা, এই কিম্ভূতটা হচ্ছে তার খরচ। ওই ছোটগুলো হতে থাকে ছাই, আর ওই বড়টা চলতে থাকে শিখা। এইটাই বড় হওয়ার তত্ত্ব। এই যদি মানুষের বড় হওয়ার রাস্তা হয়, তাহলে চাইনি আমি হওয়া। আমি ওই ছায়াদের সঙ্গে চলে যাব। ওকে ওকে সে আর্তনাদ। এ বোধ হয় ওই গজ্জু পালোয়ানের। ওকে গোড়াতেই বলেছিল, এ রাজ্যে যদি সুরঙ্গ খুঁজতে চাও তো এসো, মরতে মরতে হলেও কিছুদিন বেঁচে থাকবে। আর যদি পৌরুষ দেখাতে যাও তো এক মুহূর্ত সইবে না। এ বড় কঠিন জায়গা। আহা, ওই দেখো কিরকম টলতে টলতে আসছে। গোসাইজি, এই লোকটার একটা ব্যবস্থা করো। এই জীবনের আর কতটুকুই বা বাকি। সব দিক ভেবে যে পরিমাণ বাঁচা দরকার, আমাদের সর্দার নিশ্চয়ই ওকে ততটুকু বাঁচিয়ে রাখবে। পার্থিব জীবনটা যে সীমাবদ্ধ, তাই হিসেব বুঝে তার ভাগ বাটোয়ারা করতে হয়। ওদের খুব কম বাঁচলেও চলে, কেননা ওদের ভার লাঘবের জন্যে আমরাই বাঁচি। একে ওদের পক্ষে কম বাঁচবা। তবে কি এই লোকটা ওর সীমাবদ্ধ প্রাণ নিয়ে এরকম আধমরা হয়ে পড়ে থাকবে? পড়েই বা থাকবে কেন? কি বলো সর্দার? সে তো ঠিক, পড়ে থাকতে দেব কেন? এখন থেকে নিজের জোরে ওর চলবার দরকারই হবে না, আমাদেরই জোরে চালিয়ে নিয়ে বেড়াবো। আমরা জানি মানুষের যেখানটাতে এসে মুখ থুবড়ে পড়ে, জোরে ঠেলা দিলে আরো খানিকটা যেতে পারে। মানুষ চালানোই আমাদের ব্যবসা।